টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো ফটোশপের কাজ। আসবাবপত্র তৈরি করার সময় দেখি সেখানে কাঠ কেটে খোদাই করা হয়। তো এ ধরনের খোদাই কাজগুলো আমরা এখানে ফটোশপে করতে পারি। সেই ডিজাইনটা আপনি কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এটার জন্য আপনাকে প্রথমে ফটোশপটা ওপেন করতে হবে। আমি প্রথমে আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। এটা আপনি ফটোশপের যেকোনো ভার্সনেই করতে পারবেন। তো আমার ফটোশপটা ওপেন হয়েছে। এরপরে আমি কি করব? এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেব, নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পরে আমি এখানে যেকোনো একটা সাইজ নিতে পারেন, আপনি যেকোনো সাইজ। তো আমি এখানে ধরেন এটাকে ওপেন করি। এখন আপনাকে কি করতে হবে? একটি রেক্টেঙ্গেল মার্কো টুল নিতে হবে। নেওয়ার পরে আপনি কি করবেন? এখানে এটাকে সিলেক্ট করবেন। করার পর আপনি এবার একটা নিউ লেয়ার নেবেন, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি এটা একটা কালার, যেকোনো এক কালার দিয়ে আপনি এটাকে ফিল করে দেন। তো আমি এটাকে ধরেন সবুজ কালার দিই। আমি এটাকে সবুজ কালার দিলাম। দেওয়ার পর এবার আপনি পেইন্ট বাকেট টুলটা নেবেন। নেওয়ার পর এটাকে আপনি ফিল করে দিবেন। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে এটা সিলেক্ট করে দিবেন। এরপরে এটার উপর আপনি কি খোদাই করতে চান, কোনো লেখা অথবা কোনো ডিজাইন আপনি খোদাই করতে চান। যদি আপনি কোনো লেখাটাকে ধরেন আপনি আমি এখানে একটা লেখা লিখে নিচ্ছি, এন লিখলাম। এখন আমি এটাকে একটু বড় করব। আমি এটাকে বড় করলাম। করার পরে আমি এটাকেও এখন কি করব? আমি সেম কালারে ফিল করে দেব। এই যেখান থেকে আপনি এই যে কালারটা আছে, এখান থেকে এই যে কালারটা আপনি কি করবেন? এখান থেকে এটা সেম কালারে ফিল করে দিবেন। এটার উপরে ক্লিক করবেন। আইড্রপার দিয়ে আপনি এই কালারটাকে এখানে ফিল করে দিবেন। এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার এখানে দুটা লেয়ার আছে। একটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর একটা হচ্ছে আমার এই লেখার লেয়ারটা। তো আমি এখন লেখার লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে এফএক্স আছে দেখেন, এটা আপনি এখান থেকেও করতে পারেন। আবার না চাইলে আপনি আরেকভাবে করতে পারেন। এখানে দেখেন লেয়ার আছে, লেয়ার থেকে আপনি যাবেন লেয়ার স্টাইলের উপর, এখানেও আছে দেখেন। এই যে এখানে যাবেন বেভেল এন্ড এমবুশ। আবার এখান থেকে গেলেও একই, এই যে বেভেল এন্ড এমবুশ, এটার উপরে ক্লিক করবেন। এই দেখেন, এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এটা রাখবেন আপনি পিলো এমবুশ। পিলো এমবুশ দিয়ে এটাকে আপনি যদি উপরের দিকে করতে চান তাও করতে পারেন, নিচের দিকে করলে ডাউনে দেবেন। এই যে এবার যদি সাইজটাকে আপনি একটু বড় ছোট করে দেন, দেখেন এটা আমি আপে দিচ্ছি, ডিপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার এখানে কিন্তু স্পষ্ট খোদাই ইফেক্টস ফুটে উঠছে। এটা সফট এন্ডটা যদি আপনি বাড়ায় কমায় দিয়ে আপনার কাছে যেরকম ভালো লাগে আপনি সেরকম এগুলো বাড়ায় কমায় দিবেন। এরপরে আপনি ওকে দেন। দেখেন এখানে কত সুন্দর একটি খোদা ইফেক্ট কিন্তু ফুটে উঠছে। তো আপনি চাইলে এভাবে আপনি যেকোনো কিছু খোদা ইফেক্ট দিতে পারেন। আমি এই চ্যানেলে অবশ্য গ্রাফিক ডিজাইনের একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল প্রকাশ করব। তো আপনি যদি সেই টিউটোরিয়ালটি মিস করতে না চান, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন।